গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামে, যেখানে হতাশার গল্পের মাঝে একমাত্র স্বস্তিদায়ক খবর হলো তাওহিদ হৃদয়ের ফর্মে ফেরা। হৃদয় ফর্মে ফেরার দিনে অবাক করেছেন বেশ কিছু ক্রিকেট বিশ্লেষককে। পাকিস্তানি কমেন্টেটর রমিজ রাজা তো বলেই বসলেন, হৃদয় বাংলাদেশের জন্য হতে যাচ্ছে অমূল্য সম্পদ। হৃদয় ভারতের বিপক্ষে শুধু ফর্মেই ফিরেননি, বাংলাদেশকে রীতিমতো খাদের কিনারা থেকে টেনে তুলেছেন। বাংলাদেশ যখন 35 রানে 5 উইকেট হারিয়ে ধুঁকছিল, ঠিক তখন জাকির আলীকে নিয়ে গড়ে তোলেন অবিশ্বাস্য এক পার্টনারশিপ। দলকে এনে দেয় লড়াই করার মতো পুঁজি। নিজেও খুঁড়িয়ে খুঁড়িয়ে ব্যাটিং করে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। গতকাল বাংলাদেশ ম্যাচটা 6 উইকেটে হেরে গেলেও তাওহিদ হৃদয়ের 118 বলে 100 রানের লড়াকু ইনিংস মন জয় করে নিয়েছে সবার। হৃদয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন রমিজ রাজা। তিনি বলেন, বাংলাদেশ যে অবস্থায় ছিল মনে হচ্ছিল না 100 রানও হয়তো করতে পারবে, কিন্তু সেখান থেকে ইনিংস টেনে নেওয়াটা অসাধারণ। জাকিরের পারফরমেন্সও ছিল দুর্দান্ত। দারুণ একটি জুটি করেছেন তারা। তবে ভারতের মতো শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে এমন পরিস্থিতিতে দলকে উদ্ধার করা এবং তারপর সেঞ্চুরি করে দুর্দান্ত ব্যাপার। হৃদয় অনেক নির্ভরযোগ্য খেলোয়াড়। সে যদি নিজেকে সময় দেয় তবে ধারাবাহিকভাবে এমন বড় ইনিংস খেলতে পারবে। হৃদয়ের মাঝে দারুণ সম্ভাবনা আছে। রমিজ হৃদয়ের ব্যাটিং টেনে আরো বলেন, হৃদয় বড় শট খেলতে পারে, আগ্রাসী মনোভাব আছে এবং রানিং বিটুইন দ্য উইকেট ভালো। পাশাপাশি প্রাণ শক্তিও প্রচুর। মিডল অর্ডারে বাংলাদেশ অমূল্য এক সম্পদ পেয়েছে। যেদিন সে খেলে এমনই দুর্দান্ত খেলতে পারে। গতকাল সেই সম্ভাবনাই দেখা গেছে। এই ইনিংসের পর সে আরো দূরে যাবে। এত বড় একটি দলের বিপক্ষে যে পরিস্থিতিতে সেঞ্চুরি করেছে সেটা অনেক বড় ব্যাপার। ফলে নির্ভরযোগ্যতা, সম্ভাবনাকে কাজে লাগানো এবং মানের দিক থেকে সবগুলো কাজই সে ঠিকভাবে সম্পন্ন করেছে। জাকির হৃদয় থেকে পাকিস্তানি ব্যাটারদেরও শিক্ষা নিতে বলেছেন রমিজ। জাকির এবং তাওহিদের জুটি থেকে পাকিস্তান চাইলে অনেক কিছু শিখতে পারে। 35 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর পরিস্থিতির সঙ্গে তারা যেভাবে মানিয়ে নিয়েছে এবং ইনিংসটিকে যেভাবে টেনে নিয়েছে সেটা অনেক বড় দৃষ্টান্ত। পাকিস্তানের কথা আমি এই জন্য বলছি, পাকিস্তান এরপর বাংলাদেশের বিপক্ষে খেলবে। ভারতের সঙ্গেও ম্যাচ আছে। ফলে নিজেদের ভুল থেকে শেখাটা খুব জরুরি। এখান থেকে এই দৃষ্টান্ত পাওয়া যে কখনো হার মানা যাবে না। যে কোনো পরিস্থিতি থেকে আপনি চাইলে বের হয়ে আসতে পারেন, যদি আপনার মধ্যে সাহস, তাড়না, পরিকল্পনা এবং উপায় জানা থাকে। এই জুটিতে আমরা এগুলো সবই দেখেছি। যদিও হৃদয় ম্যাচ শেষে তার ইনিংস নিয়ে হতাশা প্রকাশ করেছেন, কেননা তার সেঞ্চুরি দলের জয়ে অবদান রাখতে পারেননি। সামাজিক মাধ্যমে হৃদয় লেখেন, আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয়ে গেল যখন দল হেরে যায়।